ঈদে মিলাদুন্নবীর আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম ও নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। তরুণদের কাছে মহানবীর এই যে জীবন এবং আদর্শ তুলে ধরতে কি ধরনের উদ্যোগের কথা বলছেন জুলুসে যারা অংশ নিয়েছেন তারা? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের 2 নম্বর গেটের। আপনি এখন দেখছেন যে আসলে আজকে যে প্রধান আকর্ষণ অর্থাৎ জশ্নে জুলুসের যেটি র্যালি, সেটি আসলে এখন থেকে এক থেকে দেড় ঘন্টা আগে সেটি আসলে শেষ হয়েছে। আপনি জানেন যে 1974 সালে চট্টগ্রামের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রথম এই জুলুসটি শুরু হয় এবং সেটি নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের শ্রীকোট থেকে আসা আল্লামা সৈয়দ তৈয়ব শাহ। তার পরবর্তীতে বেশ কয়েক বছর পর এই মিছিলে নেতৃত্ব দেন তার সুযোগ্য সন্তান আল্লামা তায়েশ, এবং তারপরে বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি এখন সেই ধারাবাহিকতা। এই মুহূর্তে সেই দরবার সিটি কোর্টের যিনি যাদের রয়েছেন সেই সাবির শাহ এবারও আসলে এই যে 55তম যে আয়োজন সেটির আসলে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি আসলে এই যে জশ্নে জুলুসের র্যালি শোভাযাত্রা, এটিকে কেন্দ্র করে আমরা দেখছি গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের মূল সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত এবং চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, চট্টগ্রামের বাইরেও যে সমস্ত জেলা উপজেলা রয়েছে, সেখানে এক ধরনের সাজ রব শুরু হয় এবং আমরা দেখেছি প্রতিটি এলাকা এক ধরনের উৎসবমুখর পরিবেশে ছেয়ে যায়। এবারে আমরা দেখেছি আজকে ভোর একেবারে ফজর নামার পর থেকে চট্টগ্রামের এই যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে খানকা রয়েছে আলমগীর খানকা, সেখানে আসলে মানুষজন জড়ো হতে থাকে এবং তারপর থেকে আমরা দেখছি পুরো এলাকা লোকারণ্য হয়ে সেটি আসলে মূল সড়ক থেকে গলি পর্যন্ত ছড়িয়ে যায় এবং তারপর সকাল 10টার দিকে সেই আলমগীর খানকা থেকে যে কাঙ্ক্ষিত যে শোভাযাত্রা সেটি শুরু হয় এবং সেখানে এবার আসলে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ তাহির শাহ, সাবির শাহ এবং তার সঙ্গে তার 2 শাহজাদা ছিলেন কাশেম শাহ এবং আকিব শাহ। আমরা দেখেছি এই র্যালিটি সেখান থেকে বের হওয়ার পর মুরাদপুর, 2 নম্বর গেট, 16 শহর, জিএসি, দামপাড়া, লালখান বাজার এবং টাইগার পাস হয়ে সেটি আবার যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়েছে। আমরা এখানে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সবাইকে নিয়ে একটি সুন্দর পৃথিবী যাতে গড়া যায়, অর্থাৎ মানুষের যে হানাহানি, যে লোভ লালসা, সেটি থেকে যাতে সবাই মিলে মুক্ত থেকে একটু সুন্দর সমাজ গড়তে পারেন, সেটি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। সেই আদর্শকে ধারণ করে তারা আসলে বাকি জীবনটুকু কাটাতে চান। প্রতি বছর এই দিনটির জন্য তারা অপেক্ষা করেন। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই আজকের যে জুলুস সেটিকে সাফল্যমণ্ডিত করার জন্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে সেটিকে সাজিয়েছেন। নগরীর প্রতিটি মোড়, প্রতিটি অলিগলিকে বিভিন্ন রকমের ফেস্টুন, ব্যানার এবং রাতে চমৎকার আলোকসজ্জার। বুঝতে পেরেছে আহসান রিটন, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে নীলফামারীতে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, এই মুহূর্তে কি আয়োজন চলছে, এরপর কি রয়েছে, আর যারা অংশ নিচ্ছেন তারা কি বলছেন? দেখুন, সারা দেশের মতো উত্তরের জেলা নীলফামারীতেও ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ব্যাপক কর্মসূচি চলছে। আর এই মুহূর্তে আমি রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর শহরে। তো আমরা আজ সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই সৈয়দপুর শহরটা একেবারে মিলাদুন্নবীর শহরে পরিণত হয়ে গিয়েছে। একেবারে সকালের প্রথম প্রহর থেকেই আমরা লক্ষ্য করেছি যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে, পাড়া মহল্লা থেকে দলে দলে মিছিল নিয়ে এই রেলওয়ে শহরের যে রেলওয়ে মাঠ রয়েছে এই মাঠে এসে সমবেত হচ্ছিল মানুষজন। এবং পরবর্তীতে সকাল 10টায় এই উত্তর অঞ্চলের সবচেয়ে বড় জাসলে জুলুস আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক আমরা জানতে চেয়েছিলাম আয়োজকদের কাছে। তারা বলেছিল যে 30 কিলোমিটারেরও বেশি সময় একেবারে 10টা থেকে 12টা পর্যন্ত একটি আনন্দ র্যালি বের হয়েছিল, যেখানে অংশগ্রহণ করেছিল এই শহরের যে অবাঙালি মুসলমানরা রয়েছে তাদের একটি বড় অংশ। এবং এই আনন্দ র্যালিকে স্বাগত জানানোর জন্য এই শহরের ছোট বড় বিভিন্ন বয়সী মানুষদেরকে আমরা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছিল, কেউ বা হাতে শরবত নিয়ে দাঁড়িয়েছিল। এবং শহরের যে প্রবেশ পথগুলো রয়েছে প্রতিটি পথেই আসলে বিভিন্ন ধরনের তরুণ এবং বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছিল এবং তারা স্লোগান দিচ্ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এরকম বিভিন্ন ধরনের বাক্য তারা উচ্চারণ করছিল। তো প্রথম যে জশ্নে জুলুস সেটা দুপুর
12টার সময় আলোচনা সভা এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল এবং পরবর্তীতে দুপুর 2টার পরে দাওয়াতি ইসলাম নামে একটি সংগঠন দ্বিতীয় দফায় আসলে জাসলের জন্য বের করে এই শহরের যে জিআরপি মোড় রয়েছে সেখান থেকে। আমরা এখানে দেখছি যে এই পুরো মোড়টাতেও একটা উৎসব মুখর পরিবেশ। এখানে বিভিন্ন ছোট ছোট দোকানগুলো এখানে আসা দর্শনার্থী এবং সাধারণ মানুষদেরকে বিনা পয়সায় তারা শরবত খাওয়াচ্ছে এবং পাড়ায় মহল্লায় নানা রকমের আয়োজন, সবাই নতুন পোশাক পরছে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে। ঈদের যে আনন্দ, সেই আনন্দ আমরা এই শহরের মধ্যে আজকে লক্ষ্য করছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে নীলফামারী সৈয়দপুর শহরের আয়োজন সম্পর্কে। ঈদে মিলাদুন্নবীর আয়োজন নিয়ে সারা দেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরটিতে।